গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমাদের ট্যুর তো চলছে, এখন আমরা আজকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন নিচে নামছি। আজকে ব্রেকফাস্টে শুনলাম লুচি আছে আর ছোলার ডাল। তো আজকে তো আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাবো, ব্রেকফাস্ট করেই আমরা যাব কাসলের উদ্দেশ্যে। এখন আমাদের লাগেজ নামানো চলছে আর এরা তিনজন এখানে খেলতে ব্যস্ত। মাথা ঘুরাচ্ছে। এবার তো মানালিকে গুড বাই করতেই হবে, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। এই যে এখানে একটা ছোট গাড়ি আজকে নেওয়া হয়েছে, কারণ লাগেজ বেড়ে গেছে। আর বড় গাড়ি তো অ্যাজ ইউজুয়াল আছেই। এই যে এরা আজকে এই গাড়িতে যাবে। কি হলো কি হলো? ও পেছনে বসবো, ও যেখানে বসবো ও সেখানে বসবে। মিঠাই গাড়িতে উঠে পড়েছে। আজকে মিঠাইকে কোলে করে যেতে হবে। আজকে তুমি বসে বসে যেতে পারবে না সিটে। ঠিক আছে, কালকেও হ্যাঁ তুমি তো কালকেও কোলে করে গেছিলে। হ্যাঁ তাও তো ও কালকে ভিডিও করিনি। ও কালকে ভিডিও করতে ভুলে গেছি, আজকে করে নিচ্ছি। চলো মিঠাই, আমাদের গাড়ি ছেড়ে দিল। হ্যাঁ জানি তো, ওই পার্কে গিয়েছিলে। হ্যাঁ বোন সকালবেলা হারিয়েছে আর দিদি বরফের ওখানে গিয়ে হারিয়েছে, রোটাং পাশে হারিয়েছে। হ্যাঁ ব্যাস, দুজনে সেম সেম। দুটোই আমারই ছিল। দিদি সেই পার্পলটা ছোট হয়ে গেছে বলে আমাকে দিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। জাম্পিং করতে করতে পারি কি জাম্পিং। পাশের পাহাড়ে সমস্ত দেখো কত মেঘে ঢেকে রেখেছে। নদী বয়ে চলেছে বিপাশা শোঁ শব্দে। এখন আমরা একটু গাড়িটা দাঁড়ালো, কুল্লুতে চলে এসেছি। এই যে বিপাশা নদীর এখানে র্যাফটিং হয়, তবে আমরা র্যাফটিং করবো না। আমরা নেমেছি এখানে একটা বৈষ্ণোদেবীর মন্দির আছে, সেইটা দর্শনের জন্য। তো ওই তো ওপারে, ওটা আমাদের উঠতে হবে সেই টপে, ওইখানে মন্দির। চলো বৈষ্ণো মাতাকে দেখতে পাবো, তাই নন্দীকে তার আগেই দর্শন হয়ে গেল। শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা মন্দির কুল্লু। চলো এই তার হচ্ছে প্রবেশদ্বার, দ্বাররক্ষী দাঁড়িয়ে আছে। এর ভিতর দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এখানে জুতো খুলে উপরে উঠতে হবে, ফ্রি কাউন্টার আছে। জুতো খুলে দিলাম, এবার উপরে উঠা যাক। সুন্দর মার্বেলের সিঁড়ি। এখানে বেদব্যাস মহাভারত পাঠ করছেন আর গণেশজি লিখছেন। মন্দির কা রাস্তা উপর, চলো যাওয়া যাক। মন্দিরের ভিতরটা পুরো সোনার মতো করে প্লেট দিয়ে সাজানো, অপূর্ব। ফটোগ্রাফি সম্ভবত নিষিদ্ধ, তবু আমি চুপি চুপি করছি, জানি না কতটা করতে পারবো। চলো মাতেশ্বরী দর্শনের জন্য এই যে গোয়া করা আছে, গোয়ার ভিতর দিয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি ভিতরে যেতে হবে। মা কালী আছে, এই হচ্ছে মা মহালক্ষ্মী। এখানে বলতে হচ্ছে কাঠের কাজগুলো জাস্ট ওয়াও, এত নিখুঁত, এত সুন্দর। ছোট 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 কাজ, কিন্তু কি অপূর্ব। এই হচ্ছে মা সরস্বতী। চলো সবশেষে বড় বাবা মানে শনিদেবজির আর ভোলেনাথের দর্শন হলো, মনটা প্রসন্ন হয়ে গেল। আর এখানে বড় বাবাকে তেল চড়ানো যায় পুরো পরিবারের নামে, সেটাও করলাম, মনে আবার ভক্তির প্রসন্ন এলো। ঠিক আছে, তো তেল চড়ানোর জন্য 100 টাকা লেগেছে। ঠিক আছে, নো প্রবলেম। মিঠাইয়ের নাকি গরম হচ্ছিল, তাই এখানে চলে এসেছে। ভালো লাগছে তো? এবার গরম কমেছে, ঠান্ডা লাগছে? না এখনো কমেনি। এখনো কমেনি, গরম লাগছিল বলে এখানে এসেছি। দেখো এত কাছ থেকে আমি প্রথম ভেড়া দেখছি। হ্যালো, এরা নাকি আবার গুঁতিয়ে দেয়। আর কেন নামলাম জানো বন্ধুরা? তোমাদের একটা জিনিস দেখাও। তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? আর একটু দেখাই, যদি জেনে দেখে চিনতে পারো একটু কমেন্ট করো। আচ্ছা চলো আমি বলে দিই, এটা হচ্ছে ডালিম গাছ বা আনার। এগুলো হচ্ছে ডালিম ফুল, বুঝছো?
ঠিক আছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট ডালিম ধরেছে, কোথায় দেখছিলাম বেশ, এই দেখো এই একটা ডালিম ধরেছে। আর এই দেখো ফুল থেকে একটা ডালিম হয়েছে। এই যে পিছনে যে দোকানগুলো দেখছো এনাদের থেকে জানলাম, এটা হচ্ছে জংলি আনার, মানে এনারা বলছেন জংলি আনার আছে জঙ্গলের ডালিম গাছ। এটা মিষ্টি হয় না, টক টক স্বাদ হয়। তো এনারা এটা আচারের জন্য ব্যবহার করেন, আচার তৈরি করেন এটা দিয়ে। জানো তো বন্ধুরা, আজকে মিঠাই খুব দুষ্টুমি করছে, খুব খুব খুব, তাই তো দেখো না শক্তি প্রয়োগ করছে, ওটা নাকি ঠেলবে। এই হোল্ড হয়েছে একটু, গ্যাস মানে যে রান্না হবে গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, এখান থেকে ফিলিং হচ্ছে। তো এখনো নেমেছে কিছু কেনার জন্য। কি খাবে? চলো দোকানে গিয়ে দেখো, চলো চলো চলো, দেখো কি আছে, কি নেওয়া যায়, দেখো কি আছে, দেখো কি নেবে আগে আসো। ওটা কি? ওটা তো কোকো কোলা, বুঝি তো না। আর মাজা আছে ওপরে, কোনটা নেবে? মাজা হবে না কোকো? কোক খাবে? কি পে? আই যো ওদিকে মিষ্টিও বায়না ধরেছে, তাই দাদু বাবা নেমে এসছে, ওদের জন্য চিপস কিনছে। কি হয়েছে বলো? আরে সিটে বলছো ভিডিও করো না, ওকে বলছো আমার সিটে পড়ে গেছে তখন তো বলতে পারতি। বমি হয়েছে? এই যে পিছন দিক কোল্ড ড্রিঙ্কসটা খেলে তারপরেই হয়ে গেল। চলো ঘড়িতে বাজে এখন দুপুর 1:25 আর আমরা কাসোলে পৌঁছেছি, একদম হোটেলের সামনে আমাদের। এই যে লাগেজ সব নামানো চলছে। তো হোটেলে ঢুকে তোমাদেরকে আমরা রুমটা শেয়ার করব, যেমন আগের ভিডিওগুলোতেও করেছি, ঠিক আছে। আর এই দূরে মিঠাই নেমে পড়েছে সবার আগে। হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে তো, কোথায় যাচ্ছ? দাদার সাথে খেলছো? ঠিক আছে খেলো। চলো এখানকার রুম টুরটা করে নিই। ঢুকে গেলাম, একটা কিং সাইজ বেড, আচ্ছা এরকম একটা কি বলে এগুলোকে জানি না, যাই হোক মিরর আছে, খিদে পেয়েছে তো তাই শব্দ মাথায় আসছে না। মিরর, ভিউ, এটা পর্দা খুললেই ভিউ পাওয়া যাবে। চলো টয়লেটটা একটু দেখে নিই, যেটা আমি বলছি। বাহ সুন্দর টয়লেটটা, ব্যাপক দারুণ। ওভারঅল এইটা তিনটের মধ্যে বেস্ট বল, দুটোর মধ্যে বেস্ট। তিনটে হোটেলে থাকলাম আমরা, প্রথম কালকে ছিলাম মানালি আর আজকে এখানে, তিনটে হোটেল। আরে 3 নম্বর হোটেলটা সবচেয়ে এইটা 3 নম্বর, সেটাই তো বলছি, তিনটে হোটেলের মধ্যে এটা বেস্ট। এখানে কি এটা হচ্ছে পরে ছবি টবি ফ্রেম ফ্রেম লাগাবে, নতুন হচ্ছে, এখানে কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে। ভাই প্রতিবার কেন একই কাজ হয় আমার জন্য, আমার আর মুখের বাড়ি পৌঁছে না। সো আনলাকি ব্যাপার তোদের জন্য। সেই হাওয়া দেওয়া বালিশ কিনে দেবো। কি করছে? ও ওয়েলকাম ওয়েলকাম। দেখো নিজের ট্রলি নিজেই নিয়ে আসছে, এই হচ্ছে দায়িত্ববান। ও মা কাজ করাচ্ছে তো না, এটা দায়িত্ববান পরিচিত। আর পারবো না, তাহলে দিদি দিদিরটা নিয়ে আসুক। যাও নিয়ে এসো। চাকাতে পারবে না, ওখানটা উঁচু নিচু আছে। তো চলো এই ছিল আমাদের রুম ট্যুর। এবার একটু লাগেজ ফাগেজ রেখে ফ্রেশ হই, ঠিক আছে। খাওয়া দাওয়া কী হয় দেখতে হবে, তারপরে কোথায় নিয়ে যায় সাইট সিন সেটাও দেখতে হবে। এই চো নিয়ে এসো নিয়ে এসো, এসো এসো। অনেক কাজ করছি, অনেক কাজ করছি, অনেক কাজ। এই তো এই তো, রেখে দাও রেখে দাও রেখে দাও। ওকে টিপ লাগবে, টিপ দিতে হবে, টিপ টিপ। একটা চিপস লাগবে, চিপস তুমি যেই নিয়ে এলে। ও হ্যাঁ সেটাই। সো আমরা এখন দুপুরে লাঞ্চ করতে নামছি। এবার একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আজকে সোমবার, আমার পুরোপুরিভাবে ভেজ। সকালবেলা আমি টিফিনটাও খাইনি, যার জন্য, কারণ তরকারিটাতে পেঁয়াজ দেওয়া ছিল। এবার দুপুরের খাবারটা নিয়ে চিন্তা, আমি তো ভাতও খাই না, বাট এখানে কিছু করার নেই, কারণ কোনো অপশান নেই ভাত ছাড়া, আমাকে ভাতটা ম্যান্ডেটারি খেতেই হবে। তার সাথে তরকারিটা বলেছে পনির আনাবে, এবার জানি না আনিয়েছে কিনা, দেখি গিয়ে আপাতত যে আমার জন্য কি খাবার আছে। তো আমাদের লাঞ্চ শুরু। আজকে কি আছে লাঞ্চ মিষ্টি বল? ধোকা, ডাল আর মাছ। আর বাকি জানি না। আর বাকি জানি না। ভাত আছে, ডাল আছে, ধোকার তরকারি, ও যদিও খাইনি, আমায় তুলে দিয়েছে। আর আজকে যেহেতু সোমবার, তাই আজকে আমরা মাছ মানে
খাই না, আমি আর প্রীতি, তাই আমাদের জন্য পনিরের এনেছে, নিরামিষ পনির। তাহলে ফাইনালি মণিকরণে এলাম, তাই তো? দর্শনের জন্য তলায় নোংরা আছে দেখে। দেখো মিঠাই ওর পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, অত পড়ে যাবে, চলো নামতে হবে, চলো। জুতো খুলতে হবে তো গো, এইখানটা খোলো নাকি? চলো এক জায়গাতেই খোলা যাক সবার। সেরকম স্পেসিফিক কোনো জায়গা নেই জুতো খোলার, আমরা এই একটা জায়গা বেছে নিয়েছি সুন্দর ডেকোরেশন করা, সেখানেই আমরা আপাতত রাখছি এক জায়গায় সকলে। জনস্বার্থে প্রচার করছি, এখানে কিন্তু এগুলো সবটা প্রহিবিটেড, মানে তোমাদের পকেটেও যদি পেয়ে যায় বা খেতে দেখে তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। কত ফাইন লেখা আছে পাশেরটা দেখে নাও, 2000 টাকা। এই তোরণের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করা যাক, আর সামনে দাঁড়িয়ে গুরুদ্বারা সাহিব মণিকরণ, ওই যে ওখানে লেখা আছে বড় বড় অক্ষরে। এই গুরুদ্বারা বেসিক্যালি হচ্ছে পার্বতী নদীর তীরে। তো পার্বতী নদীর ওপরে এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, পার্বতী নদী এখান দিয়ে বয়ে চলেছে। বলছি তো এইদিকে হচ্ছে দেখো পার্বতী নদীটা দেখিয়ে দিই একটু স্রোতটা। নদীর গর্জনটা শোনো খালি, একদম বয়ে যাচ্ছে। মণিকরণের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এই যে উষ্ণ প্রস্রবণ, মানে গরম হট ওয়াটার, যার উৎপত্তি কেউই জানে না কোথা থেকে আসছে। সায়েন্স বলে নিশ্চয়ই পৃথিবীর নিচের কোনো হট জিনিস বা আগ্নেয়গিরি থাকতে পারে, পুরাণ আবার অন্য কথা বলে, তো সব মিলেমিশে একাকার। তো এখানে এই গুরুদুয়ারায় যে লঙ্গরখানা আছে, খাবার রান্না হয় সেখানে কিন্তু কোনো গ্যাস বা কাঠের চুল্লি জ্বলে না। এই যে গরম জল, এই গরম জলই কড়াতে দিয়ে ডাইরেক্ট রান্না হয়, মানে এতটাই জলের হিট। এইটা যে দেখলে গুরুদুয়ারা, তার পাশেই হচ্ছে এই শিব মন্দির, হর হর মহাদেব মন্দির। এখানে দুই ধর্মের মিলনস্থল। ও মিঠাই, গরম জল দেখেছো কিরকম গরম, আগুন বেরোচ্ছে দেখেছো, ধোঁয়া। ও আচ্ছা, তাই না? ঠিক বলেছো, শিবের গায়ের রং। ওই জলটাকে ব্লু ব্লু লাগছে। এই দেখো মিঠাই বলছে এই যে শ্যাওলা গুলো আছে ব্লু লাগছে, তো বলছে এটা শিবের গায়ের রং ওখানে চলে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। ও জায়গাটা ঢুকতেই কি গরম ফিল। এই যে বাইরে যে গরম জল দেখলে সেটাই একটা কুণ্ডু আকারে আছে, কুণ্ডু মানে পুকুর। তো এখানে শুনেছি এই জল মাথায় নিলে রোগ নাড়া কেটে যায়, ভালো হয়। দেখা যাক জলটা হাত দেওয়া যায় কিনা। হাই, তুই আয় এখানটা দেখ না। হ্যাঁ চলো, হাত দিয়ে একদম খুব গরম না। রান্না এখান থেকে জল তুলে নিও, হাত দিয়ে যাও, একদম গরম না। বাথরুমে স্নান করার সময় যেন হয় সেরকম, সবেতেই ভয়। এখানে মাথায় কাপড় না লাগিয়ে ভিতরে যাওয়া যায় না, তাই এখানে কাপড় বেঁধে দিচ্ছে সব। মিঠাইকেও বেঁধে দিয়েছে, মিষ্টিকেও বেঁধে দিয়েছে, সুন্দর। চলো ভিতরে যাই। এটা হচ্ছে বেরোনোর পথ। এই যে মার্বেলটা পা রাখা যাচ্ছে না, এত গরম, কারণ এর তলাতেই উষ্ণ প্রস্রবণটা আছে। ভিতরটা খুব গরম ছিল না, আর এখানটা এদিকে তাকিয়ে ঠান্ডা, খুব ঠান্ডা। মন্দিরের ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, পুরো কাঠ দিয়ে কেটে কেটে করাচ্ছি, শৌখিন। দাঁড়াও দেখাই, দেখো দেখো, ঘন্টা বাজাতে পারবে? যাবে, জাম্প করো। এই তো, এই তো, তোমাকে চাগাতে হবে। এটা ধরো তো, মিঠাই ঘন্টা বাজাবে, ওকে একটু চাগাই। জাম্প করলে ওটা হবে না, ওদিক দিয়ে করো না। চলো, ডানাতে ডানাতে ডানাতে। পারবে না, ওই তো হয়েছে। চলো মণিকরণের ভিতরে শিব মন্দিরে চলে এসেছি আমরা। ভিতরেই একটা ঢুকেই শিবের মূর্তি আছে, যার নিচ থেকে উষ্ণ প্রস্রবণের ধোঁয়া উঠছে। পা দেওয়া যাচ্ছে না, এই ম্যাটটা আছে বলে তবু দাঁড়ানো যাচ্ছে, ফ্লোরে তো পা রাখা যাচ্ছে না। আর সামনে হচ্ছে ভোলেনাথের মন্দির, আমরা ঢুকবো। জল পুরো টকবক টকবক করে ফুটছে।
এখানে দেখো কত হাঁড়ি এখানে দেওয়া আছে, হাঁড়িগুলো সব, হ্যাঁ এই তো হাঁড়িতে সব চাল ফাল দেওয়া আছে, ওগুলো ফুটে ফুটে ভাত হচ্ছে। কি বলছো বাবা? এই যে নন্দীদেব আছে, নন্দীদেবের ডান কান চেপে বাঁ কানে তোর যে কোনো মনস্কামনা বলতে হয়, সেটা বললে সেটা পূরণ হয়, ঠিক আছে? তুই যা চাইবি, কিন্তু সেটা সৎ মনে চাইতে হবে, অসৎ মনে হলে হবে না। ধর তুই সারা বছর পড়াশোনা করলি না, বললে আমার পাস করে দাও, সেরকম বললে হবে না, ঠিক? এই হচ্ছে মণিকরণের শিবজি বন্ধুরা, তোমাদের জন্য দেখাচ্ছে। আর পিছনে ধাতুর মূর্তি আছে। চলো এখন মিষ্টি উইশ করছে ঈশ্বরের কাছে প্রার্থনা, নন্দী বাবার কাছে। তাহলে ঘোরা হলো, কেমন লাগলো? ভালো লেগেছে মানে নাম না তীর্থরাজ মণিকরণ। মিষ্টি উইশ করেছিস, সৎ মনে উইশ করেছিস, বলিসনি তো যে পড়াশোনা না করলে পাস করিয়ে দিও। এ বলে নন্দীর কানে কানে আমি হাম্পি খাবো, আমাকে নিয়ে চলো। তুই মনস্কামনা জানিয়েছো, ঠিক আছে তাহলে এবার যাওয়া যাক বাইরে। মনস্কামনা কোনো কাউকে বলতে নেই। তো যে পৌরাণিক কাহিনীটার কথা তোমাদের বলছিলাম, সেটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি এখানে মহাদেব পার্বতী এসেছিলেন। তো পার্বতীর যে কানের দুল, সেই কানের দুল থেকে একটা মুক্ত ছিঁড়ে পড়ে গেছিল জলে, এবং সেটা পাতাল লোকে চলে গেছিল। তো পার্বতীজি শিবজিকে বলেছিল ওটা খুঁজে দিতে। তো শিবজি তো তার নন্দী ভিঙ্গিদের দায়িত্ব দেয়, ভূত প্রেতদের দায়িত্ব খোঁজার, কিন্তু কেউই খুঁজে পাচ্ছিলেন না, অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। এতে তো শিবজি ভীষণ রেগে যান এবং ওনার যে তৃতীয় নেত্র, থার্ড আই, সেটা ওপেন করেন। তো ওপেন করার মানেই তো প্রলয় ঘটার কথা। সেই জন্য তখন শেষনাগ তিনি জলের তলায় গিয়ে পাতাল থেকে ওই মুক্তটা এনে দিয়ে খুঁজে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে শিবজি এতটাই রেগে গেছিলেন এবং নাক দিয়ে এতটা গরম গরম হুঙ্কার ছেড়েছিলেন, যার ফলে এই উষ্ণপ্রস্থবনের সৃষ্টি হয়েছে বলে ধরা হয়। তারপর থেকে এখানে এই শিব মন্দির আছে এবং পাশে গুরুদুয়ার আছে। এবং বর্তমান কারণটা তো তোমাদের বললাম, দুই ধর্মের মিলন। তো এই হচ্ছে পৌরাণিক কাহিনী। কেমন লাগলো জানিও। এদিকে তাকা, এই হলুদ হলুদ ফুলগুলো কি গাছ বলতো? হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে ফুল রে। সেই যে সর্ষের তেল হয়, যদি রান্না হয়, সেই সর্ষের তেল সর্ষে ফল থেকে হয়, সেইটার গাছ, এই ফুল হয়েছে আর ফল হবে, বুঝেছিস? দেখো দুজনে মণিকরণ থেকে বেরিয়ে গাড়ির জন্য তো আমরা ওয়েট করছি, আর এরা খেলছে। আরে কি করছে? ডান্স। একজনকে ক্যান্ডি কি জানো, কটন ক্যান্ডি কিনে দেয়নি ওর মা। চলো গাড়ি এসে গেছে, উঠতে হবে। যা ধুলো মেঘে ফেলেছে, চলো চলো চলো। এখন ফিরে এসে হোটেলের উল্টো দিকে রাস্তার পার্কের সামনে এখন ফুচকা খাওয়া চলছে সবাই মিলে। তবে যাই বলো, আমাদের পশ্চিমবঙ্গের মতো মশলা বানাতে পারলো না, বেশ। মণিকরণ থেকে ঘুরে এসে এখন আমরা ঠিক আমাদের হোটেলের অপোজিটেই নেচার পার্ক কাসোলে ঢুকছি। চলো, মিঠাইটাকে রেখে এসেছি, কারণ মিঠাই এলে বড্ড বিরক্ত করছে, আর আজকেও প্রচন্ড বিরক্ত করছে। সেই জন্যই আমরা এখন যাচ্ছি, চারজনেই যাচ্ছি। এই দিদিটা যাচ্ছে আমাদের সাথে, মিষ্টু যাচ্ছে, অভিজিৎ যাচ্ছে, আর আমি যাচ্ছি। আমরা চারজন এখন যাচ্ছি। আমরা এখন নদী খুঁজতে পার্কে ঢুকে পড়েছি, কারণ অন্যদিক থেকে যাওয়ার রাস্তা কোনটা আমরা ঠিক বুঝতে পারছি না। তাই এখন পার্কটাতে ঢুকেছি আগে, দেন আগে নদী যাব, তারপরে পার্ক ঘোরা হবে। এটা কি লেখা দেখো? কোথায় ওইটা? সেভ ওয়াটার সেভ লাইফ, মানে জল। দেখো। কি দেখবো? ও পাশে লেখা আছে ওয়াটার সেভ করো, আর এখানে ওয়াটার করে পড়ে যাচ্ছে। ওয়েস্ট হচ্ছে। তাহলে লাভ কি? মানে এই ট্যাপটাকে সারাই, মানে ট্যাপটা খারাপ, বুঝেছিস? দেখি একটু হাত দিয়ে আঁটে, না রে বন্ধ হচ্ছে না, একই হচ্ছে। চলো কিছু করার নেই, আমরা ট্রাই করলাম। নদীতে নামার পথ খুঁজতে খুঁজতে মাথা খারাপ, কোথাও আর রাস্তা পাচ্ছি না। মনটা উদাস হয়ে যাচ্ছিল যে 110 টাকা বেকার গেল নাকি। টিকিট ফাইনালি পেয়েছি, মনে হচ্ছে ফালতু ফালতু পার্কে ঢুকলাম। চলো ফাইনালি পেয়েছি। এই হচ্ছে নামার জায়গা, ফাইনালি পেয়েছি। চলো আমরা নামবি, এই সাবধানে নামবি, যেন হোঁচট খেয়ে পড়িস না। তুই নাম, পড়ে যাস, আমি এই ভিডিওটা করো, তুই পড়ে গেলি। এদের হাল দেখো, নামার হাল দেখো, নামতেই হবে, সাবধানে। ওই পাথরটা টলটলে আছে, বেশিক্ষণ দাঁড়িয়েও না।
ধরো একটু হাত ধরো, ধরো। চল 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 বিষ্টু, আগে বাড়, আগে বাড়। চলো নদীর গর্জন আর ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। পার্বতী নদী, যেটা আমরা মণিকরণে দেখলাম, সেটাই এখান দিয়ে বয়ে বয়ে যাচ্ছে। কত মানুষ নেমেছে, নিজেদের মতো করে রিলস করছে, পোজ দিয়ে ছবি তুলছে, কেউ একা আপন সময় কাটাচ্ছে, আর আমরাও একই কাজ করে বেড়াচ্ছি। একটা জিনিস দেখছি, এই যতগুলো বিপাশা নদী বলো, পার্বতী নদী বলো, এই যে আমরা তীরে নামছি, এই যে বোল্ডার গুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব হোয়াইট কালার, সম্ভবত এগুলো সাদা মার্বেল পাথর হতে পারে। তোমরা যদি জানো সেটাও কমেন্ট করো, আমার তো এটাই মনে হলো। ঠিক আছে, অন্যান্য জায়গায় অন্যান্য কালারিং লাগে, বাট এখানে সব সাদা দেখতে পাচ্ছি। আর এরা একটু ট্রাই করছে ওই দূরের পাথরটা বোল্ডারে যাওয়ার, ওখানে গিয়ে কিছু ফটোশুট করা যাবে। ওই কি করছে সে? মনে হচ্ছে সেই কাদা বালি নিয়ে আবার ঘাটছে। ওই কি করছিস? এটা এখানে কি করে হবে? পার্কে করা হবে। চলো, নদীর তীরে অনেকক্ষণ কাটানো হলো, অনেক রিলস হলো, অনেক ফটো উঠলো। এবারে পার্কের দিকে যাই, কারণ মিষ্টুকে এবার দোলা ফোলা চড়াতে হবে, ওকে প্রমিস করেছিলাম। ও তো আগেই দৌড়ে দৌড়ে পালিয়েছে, ও নেই ফিগারে, তো ওকে বললাম চল আমরা যাচ্ছি। এই যে খুঁজছিলাম, এখানে এসে সে স্লিপারিতে আছে। তুই চলে যাচ্ছ? না, আসতে পারো বাবা, দাঁড়া চালাবে। সো এখন ইভিনিং স্ন্যাক্স টাইম। আজকে কি খাচ্ছ মিঠাই? বলো না, বলো। চাউমিন। আজকে হচ্ছে চাউমিন, আর তার সাথে গরম গরম কফি। তো মায়েদের তো আগে খাওয়া হয়ে গেছে, আমরা নেমেছি। এই যে এখানে গিন্নি বসে আছে, খেয়ে নাও। আর মিঠাইকে ওর দাদু খাইয়ে দিচ্ছে। হরে রাম কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। আয়না দেখে দেখে নাও হরে কৃষ্ণ করে নাচ হচ্ছে। আমার প্যান্টের দড়িটা ছিঁড়ে গেছে বলে, তাই জন্য গলা বেঁধে নিয়েছো? হ্যাঁ। ওটা হরিকণ্ঠ মালা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। হরে রাম হরে আচ্ছা, এবার শুতে হবে তো, হরে অনেক তো রাত্রি হলো। হরে কৃষ্ণ। আর আজকে কি খেলে একটু বলে দাও বন্ধুদের রাত্রি হলো। পাটনা বলতে বলে দাও, হরে কৃষ্ণ হরে। তুমিই বলো কি খেলে। আজকে অনেক কিছু খাবার খাওয়া হয়েছে, যেমন প্রত্যেকদিন আমরা রাত্রেবেলা ভাত খাই, আজকে আমরা খেয়েছি রুটি। রুটির সাথে তরকা ছিল, একটা মিক্সড সবজি ছিল, তার সাথে ডিমের তরকারি, ডিমের ঝাল আর কি, আর হচ্ছে সিমুই, চাটনি, বেগুন ভাজা, বেগুন ভাজা, সবকিছু ছিল আর একসাথে। একটা কি নিরামিষটা তো বলি। আজকে প্রচুর খাওয়ার দাওয়া ছিল রাত্রেবেলা। তা খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ার পালা। কিন্তু সমস্যা হচ্ছে এই রুমটার বেডটা খুব ছোট, মানে অন্য দিনের তুলনায়। তো এখন চিন্তা হচ্ছে চারজনে কিভাবে শোবো। ওইটাকে বলছি যে নিচে চলে যা, আমার বাবা মার সাথে গিয়ে শুয়ে পড়। এখন কান্নাকাটি জুড়েছে যে ওখানেও যাবে না। জানি না রাত্রেবেলা মাঝরাতে কেউ পড়ে যাবো কিনা নিচে, এখন এখানেই গোতাগুতি করে শুতে হবে আপাতত। তো এটাই। আর চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ফাইনালি ট্যুর কমপ্লিট। কালকে আমরা ধরবো ট্রেন, তারপরে বাড়ি 2 দিন পর, কারণ 30 ঘন্টা জার্নি রয়েছে। আবার ট্রেন যদি ঝোলায় তাহলে আরো বেশি বাড়বে টাইমটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকের ভিডিও নিয়ে। বাই।